নেত্রকোনার ১০ উপজেলায় প্রশাসনের বরাদ্দকৃত নৌঘাটের সংখ্যা ৬০টিরও বেশি। জেলা শহর থেকে শুরু করে দেশের যে কোনো জায়গায় যাতায়াত করতে হলে এসব ঘাটই ব্যবহার করতে হয় জেলার কয়েক লাখ মানুষকে। ঘাটগুলোতে নেই যাত্রী ওঠানামার সুব্যবস্থা, তাই নৌকায় ওঠানামা করার সময় পড়ে গিয়ে যেমন ঘটছে দুর্ঘটনা, তেমনি যাত্রী ছাউনি, সুপেয় পানি, টয়লেট সহ বিভিন্ন সুবিধা না থাকায় দুর্ভোগে ঘাট ব্যবহারকারীরা। দূর দূরান্ত থেকে যে যাত্রীগুলো আসে ওদের কোনো বসার কোনো প্লেস নাই। অনেক সময় নৌকা ওঠার সময় আমরা পড়ে যাই, তারপরে স্কুলের ছাত্রছাত্রীরা আছে, ওরা উঠতে অনেক সমস্যা হয়, ওরা তো বাচ্চা। আমাদের উঠতে যায় অসুবিধা হয়, নামতে অসুবিধা হয়, পিছলাখায় অনেক জনের পড়তে হয়। অনেক ঘাটগুলাতে দেওয়া হয়েছে আমাদের বাথরুম নাই, এরপরে আমাদের যাত্রী ছাউনি নাই, এরপরে পানির ব্যবস্থা নাই। এটা বিরাট একটা দুর্ভোগ। এই দুর্ভোগ যদি সরকার দেখতো তাহলে উত্তম হতো। দুর্ভোগ লাঘবে সমস্যাগুলো সমাধানে পদক্ষেপ নেওয়া হবে বলে আশ্বাস জেলা প্রশাসকের। জনগণ যদি মনে করে যে তাদের জন্য একটি যাত্রী ছাউনি আমরা এটা করে দিতে পারবো, জেলা পরিষদ থেকে আমরা যাত্রী ছাউনির ব্যবস্থা করতে পারবো, ওয়াশ ব্লকটা আমরা করে দিতে পারবো। কিন্তু এখানে তো মানুষ মুভমেন্টের উপরে থাকে, এই মুভমেন্ট অবস্থায় যদি ওখানে ওয়াশ ব্লক বা ওয়াশ বাথরুম দেওয়া যায় আমরা অবশ্যই দেব। বর্ষায় যাতায়াতের একমাত্র মাধ্যম নৌপথকে জনবান্ধব করে তুলতে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে কর্তৃপক্ষ, এমনটাই দাবি জেলাবাসীর। আফরিন পপি, মোহনা সংবাদ।